Dear students, I hope you are well by the grace of Almighty Allah. I am also well. In the last class, I have discussed about the exercise of modifiers. But today, I will discuss the topic synonyms and antonyms. সিনোনিমস এবং অ্যান্টোনিমস সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে দ্য ডেফিনিশন অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সেকেন্ডলি, দ্য ইম্পর্টেন্স অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ইন দ্য ইংলিশ গ্রামার। থার্ডলি, rules of making antonyms. And lastly, we will do practice the exercise Rajshahi Board 2019. সিনোনিমস এবং অ্যান্টোনিমস ইংলিশ সেকেন্ড পেপারে সবসময়ই কোশ্চেন্স নং 11-এ আসে। সিনোনিম এবং অ্যান্টোনিম যদিও ইংলিশ সেকেন্ড পেপারে আসে, তারপরও এটি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। ইংলিশ সেকেন্ড পেপারে 12টি গ্রামারের উপর কোশ্চেন থাকে, সেখানে নাম্বার 11-এ সিনোনিম এবং অ্যান্টোনিম থাকে। এই সিনোনিম এবং অ্যান্টোনিম প্রত্যেকটি আইটেমের জন্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ইংলিশ ফার্স্ট পেপারে ফার্স্ট ইয়ারদের জন্য যে ক্লোজ টেস্ট উইথ ক্লু থাকে, উইদাউট ক্লু থাকে, বা ইংলিশ সেকেন্ড পেপারে রাইট ফর্ম অফ ভার্বস বা স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস থাকে, সেখানে যদি তোমাদের ভোকাবুলারি এনরিচ হয় সেটা তোমরা কাজে লাগাতে পারবে খুবই দ্রুত গতিতে। আর তোমাদের ভোকাবুলারি যদি এনরিচ না থাকে তাহলে তোমরা চিন্তা করতে করতেই তোমাদের সময় চলে যাবে। তাই সিনোনিম এবং অ্যান্টোনিম অ্যাট দ্য সেম টাইম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 ইয়ারের জন্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস। এবার আমরা মূল টপিক্সে যাচ্ছি, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসের ডেফিনিশন। সিনোনিমস Synonyms are those words or expressions that have the same meaning or nearly the same meaning in the same language. For example, liberty, liberation, freedom, independence, and emancipation are all synonyms of each other. Antonyms. Antonyms are those words or expressions that have the opposite meaning. For example, the antonym of independence is dependence. Now, the importance of synonyms and antonyms. Synonyms and antonyms are of any language not only enrich the language but also accelerate its natural flow. By the use of synonyms, one can avoid the boring repetition of any word or expression. Synonyms and antonyms can also enhance one's vocabulary knowledge of a language. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সেন্টেন্সে বা যে কোনো টপিকসে যদি আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমের সঠিক ব্যবহারটি জানি তাহলে সেই ল্যাঙ্গুয়েজটির ন্যাচারাল ফ্লোকে বর্ধিত করে। এবং সিনোনিমস এবং অ্যান্টোনিমস ব্যবহারের ফলে একটি ওয়ার্ড বারবার যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো এসেতে আমরা যখন রিপিট করি সেটা আমাদের কাছে কি বোরিং মনে হয়, সেই বোরডম থেকে আমরা মুক্ত হতে পারি সিনোনিম এবং অ্যান্টোনিম ব্যবহারের ফলে। সিনোনিম এবং অ্যান্টোনিম যে কোনো স্টুডেন্ট বা যে কোনো মানুষের ভোকাবুলারি নলেজকে বৃদ্ধি করতে সহায়তা করে। এখন আমরা দেখব সিনোনিম এবং অ্যান্টোনিমের কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, লাইক অ্যাডভার্স। অ্যাডভার্স একটি অ্যাডজেক্টিভ, এটার মিনিং হলো আনফেভারেবল। তাহলে একটি এক্সাম্পল দিই আমরা, হি মেড সাম অ্যাডভার্স কমেন্টস অন মাই প্রপোজাল। এই অ্যাডভার্স শব্দটির সিনোনিমসগুলি হচ্ছে অ্যান্টাগনিস্টিক্স, আনফেভারেবল, ক্রিটিক্যাল, হোস্টাইল, নেগেটিভ, আনকাইন্ড অ্যান্ড সেন্সোরিয়াস। এবং এই অ্যাডভার্স শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে ফেভারেবল, প্রপিশাস, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাডভান্টেজিয়াস অ্যান্ড কনজেনিয়াল। তাহলে এই অ্যাডভার্স শব্দটির সিমিলার মিনিংও আমরা দেখলাম এবং
অপোজিট মিনিংও আমরা দেখলাম এই এক্সাম্পলটির মাধ্যমে। এরপর আমরা দেখব অ্যালার্মিং শব্দটির সিনোনিম এবং অ্যান্টোনিম। তাহলে অ্যালার্মিং শব্দটি দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করি। অমিনাস, আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। এই অ্যালার্মিং শব্দটির সিনোনিমগুলি হচ্ছে ফ্রাইটফুল, টেরিবল, ফিয়ারফুল, অমিনাস। আর অ্যান্টোনিমস হচ্ছে হোপফুল, ব্রাইট, অ্যাসপিশাস। এরপর আমরা আরেকটি শব্দ দিয়ে সেন্টেন্স মেক করি। অ্যানিমোসিটি মিন্স হোস্টাইলিটি, শত্রুতা। দেয়ার ইজ নো অ্যানিমোসিটি বিটুইন দেম। এই অ্যানিমোসিটি শব্দটির সিনোনিমস হচ্ছে অ্যানমিটি, হোস্টাইলিটি, অ্যান্টাগনিজম, অ্যাভারশন, অ্যান্টিপ্যাথি, এক্রিমনি অ্যান্ড গ্রোজ। আর এটির অ্যান্টোনিমস হচ্ছে এমিটি, লাভ, ফ্রেন্ডলিনেস, সিম্প্যাথি, গুড উইল, সুইটনেস অ্যান্ড কর্ডিয়ালিটি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একই শব্দের সিমিলার মিনিং বা সিনোনিম অনেকগুলি হতে পারে, আবার অ্যান্টোনিমসও অনেকগুলি ওয়ার্ড দিয়ে আমরা ব্যক্ত করতে পারি। তো এখন তোমাদের পরীক্ষার মধ্যে কি থাকবে, একটি প্যাসেজ থাকবে। সেই প্যাসেজের মধ্যে 10টি ব্ল্যাঙ্ক তোমাদের 10টি ওয়ার্ড আন্ডারলাইন করে দিবে এবং এ থেকে যে পর্যন্ত সেই ওয়ার্ডগুলির এক একটি চাবে। যেমন কোনো ওয়ার্ডের সিনোনিম চাবে, কোনো ওয়ার্ডের অ্যান্টোনিম চাবে এবং 10টি ওয়ার্ড ব্ল্যাঙ্ক করা থাকবে। সেই 10টি ওয়ার্ডের মধ্যে তোমার আধা নাম্বার করে 5 মার্কস, 10টি ওয়ার্ডে আধা নাম্বার করে 5 মার্কস। এবং ইংলিশ সেকেন্ড পেপারে প্রত্যেকটি বোর্ডে এবং প্রত্যেকটি পরীক্ষায় নাম্বার 11-এ তোমাদের এই সিনোনিম এবং অ্যান্টোনিমের ব্যবহারটি থাকবে। এবং এই সিনোনিম অ্যান্টোনিম তোমরা যখন ইংলিশ ফার্স্ট পেপারে সিন কম্প্রিহেনশন থেকে এমসিকিউ করবে, সেখানেও তোমাদের কাজে লাগবে। এবং তোমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লু, উইদাউট ক্লু এবং আদার্স রাইট ফর্ম অফ ভার্বসের ব্ল্যাঙ্ক থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে। সেখানেও তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম যার ভালো থাকবে, জানা থাকবে, যার ভোকাবুলারি অ্যান্ড রিচ থাকবে, সে দ্রুত গতিতে সেই ব্ল্যাঙ্কগুলি করে ফেলতে পারবে। আবার তোমাদের আরেকটি গ্রামারের টপিকস আছে কমপ্লিটিং দ্য সেন্টেন্স। সেখানেও কমপ্লিট করতে গেলে তোমাদের ওয়ার্ড ইউজ করতে হবে। সেখানেও তোমরা মানে সিনোনিম এবং অ্যান্টোনিম জানা থাকলে ভ্যারিয়েশন আনতে পারবে শব্দ ব্যবহারে। তাহলে সিনোনিম অ্যান্টোনিমস শুধু যে তোমাদের এই একটা টপিক্সে কাজে আসবে তা না, তোমাদের অনেক গ্রামারের অনেকগুলি আইটেমে এবং ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের সামারি রাইটিং থেকে শুরু করে থিম রাইটিং, কমপ্লিটিং দ্য স্টোরি, সব কিছুতেই সিনোনিম এবং অ্যান্টোনিমের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হবে। এবং যাদের সিনোনিম এবং অ্যান্টোনিমের ব্যাপারে ভোকাবুলারি অ্যান্ড রিচ থাকবে, তারা খুবই সুন্দরভাবে এটি ব্যবহার করতে পারবে। এখন আমরা তোমাদেরকে দেখাবো যে অ্যান্টোনিম যে তোমরা ব্যবহার করবে, সেই অ্যান্টোনিম ব্যবহারে তোমাদের কিছু রুলস জানতে হবে। সিনোনিম তোমাদের ব্যবহার করতে হলে ভোকাবুলারি অ্যান্ড রিচ বা একটু প্র্যাকটিস করলেই চলবে, কিন্তু অ্যান্টোনিমটি তোমরা যদি গঠন করতে যাও, সেখানে তোমাদের কিছু রুলস কাজে আসবে। সেই রুলসগুলি অ্যান্টোনিম গঠনের, সেই রুলসগুলি আমরা এখন তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তো এখন আমরা অ্যান্টোনিম কিভাবে গঠন করতে হয় সেই রুলসগুলি জানি, তাহলে আমরা সিনোনিম থেকে অ্যান্টোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করতে পারবো সহজ পদ্ধতিতে। প্রিফিক্স ডি, প্রিফিক্স মানে কি? উপসর্গ, মানে যেই ওয়ার্ডের অংশটুকু শব্দের প্রথমে যোগ করে শব্দ গঠন করা হয় তাকে প্রিফিক্স বলে। প্রিফিক্স ডি, ডিস, আইএল, আইএম, আইএন, আইটি, ইউএন etc. is used to make antonym. এক্সাম্পল দেখি। প্লিজেন্ট, প্লিজেন্ট শব্দটির পূর্বে আন প্রিফিক্সটি অ্যাড করে আমরা
অ্যান্টোনিম গঠন করেছি, মানে প্লিজেন্ট সন্তোষজনক, আনপ্লিজেন্ট অসন্তোষজনক, অনেস্ট ডিসঅনেস্ট, এখানে ডিস প্রিফিক্সটি ব্যবহৃত হয়েছে। পোলাইট ইমপোলাইট, ইম এখানে অ্যান্টোনিম গঠন করতে ইম প্রিফিক্সটি ব্যবহৃত হয়েছে। লিটারেট ইলিটারেট, রেগুলার ইরেগুলার, আইআর এই প্রিফিক্সটি অ্যান্টোনিম গঠন করতে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব সাফিক্স ফুল অথবা লেস ইজ ইউজ টু মেক অ্যান্টোনিম। সাফিক্স মানে কি? বাংলায় যেটাকে বলে অনুসর্গ, মানে যেই ওয়ার্ডের অংশটুকু শব্দের পরে ব্যবহৃত হয়ে নূতন শব্দ গঠন করে তাকে সাফিক্স বলে। যেমন এখানে হোপফুল, হোপলেস, এই লেস সাফিক্সটি ব্যবহৃত হয়ে অ্যান্টোনিম গঠিত হয়েছে, মানে আশাবাদী, আশাবাদী নয়, হতাশ। কেয়ারফুল কেয়ারলেস, লেস এবং কেয়ারের সাথে ফুল সাফিক্সটি যোগ হয়েছে, শব্দটি গঠিত হয়েছে, কিন্তু লেস এই সাফিক্সটি ব্যবহৃত হয়ে এখানে অ্যান্টোনিম গঠিত হয়েছে। তাহলে সাফিক্স ফুল অথবা লেস আমরা অ্যান্টোনিম গঠন করতে ব্যবহার করি। এবং কিছু কিছু নূতন ওয়ার্ড, যেমন নিউ ওয়ার্ডস আর ইউজ টু মেক অ্যান্টোনিম, লাইক অ্যাভাব বিলো, অ্যাকসেপ্ট রিজেক্ট, বিউটিফুল আগলি, ব্যারেন ফার্টাইল, ওরাল রিটেন, ফল রাইজ, প্রাইভেট পাবলিক। এরকম ইংলিশে অসংখ্য ওয়ার্ড আছে যেটা নিউ ওয়ার্ডস ব্যবহার করেও আমরা সিনোনিম থেকে অ্যান্টোনিম করতে পারি। এখন আমরা যে সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে জানলাম এবং সিনোনিমকে কিভাবে আমরা কিছু শব্দ ব্যবহার করে বা প্রিফিক্স এবং সাফিক্স ব্যবহার করে অ্যান্টোনিম করেছি, সেটা আমরা একটি বোর্ড প্র্যাকটিস করব। সেই বোর্ড প্র্যাকটিস করলে আমরা জানতে পারবো যে তোমাদের পরীক্ষার মধ্যে কিভাবে আসে কোশ্চেনটা এবং তোমরা কিভাবে এই সিনোনিম এবং অ্যান্টোনিমগুলি ব্যবহার করবে তোমাদের প্যাসেজ, এই মানে প্যাসেজটির মধ্যে। তাহলে এখানে আমরা একটি প্যাসেজ পড়ব এবং এই প্যাসেজটির মধ্যে 10টি ওয়ার্ড আন্ডারলাইন করা থাকবে। এই 10টি ওয়ার্ডের প্রতিটির মধ্যে 0.5 করে থাকবে, 0.5 করে 10টিতে 5 মার্কস। এখন আমরা এই 10টি ওয়ার্ড মানে এই প্যাসেজটি পড়ব এবং 10টি ওয়ার্ডের কয়েকটি ওয়ার্ড সিনোনিম করতে বলবে এবং কয়েকটি ওয়ার্ড অ্যান্টোনিম করতে বলবে। আমরা এখানে ডিরেকশন দেওয়া থাকবে, যেমন নাম্বার এ দিয়ে ডাইনামিক অ্যান্টোনিম এবং নাম্বার সিতে এইম সিনোনিম। আগে তাহলে এই মানে আমাদের প্যাসেজটি পড়ে আমাদের নির্ধারণ করতে হবে যে কোন ওয়ার্ডটিকে আমরা সিনোনিম মানে কিভাবে করব। প্যাসেজের মিনিং অনুযায়ী সিনোনিম এবং অ্যান্টোনিমটি নির্ধারিত হবে এবং একটি শব্দের অনেক রকম অ্যান্টোনিম হতে পারে, অনেক রকম সিনোনিম হতে পারে, কিন্তু আমরা এই প্যাসেজটির মধ্যে যেই মানে মিনিংটা ইন্ডিকেট করবে সেই অনুযায়ী আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমটি ব্যবহার করব। হিউম্যান লাইফ ইজ ডাইনামিক, everyone therefore must have a plan to do something or to be something in life। তাহলে আমাদের এই মানব জীবন কি খুবই মানে কর্মচঞ্চলতা, ব্যস্ততা, এবং এই কর্মচঞ্চলতার মধ্যে আমাদের এই জীবনে একটি প্ল্যান বা আমাদের একটি এইম থাকতে হবে যে আমরা জীবনে কি হব বা আমরা কি করব, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান্স এইম ইন লাইফ। এটাই মানব জীবনের লক্ষ্য। A man without an aim has no direction, can never go ahead as expected। এমলেস মানুষের কি কোনো যার দিক নির্দেশনা নেই বা কি সে জীবনে হবে তার মানে আশা অনুযায়ী সে এগিয়ে যেতে পারে না। সো এভরিওয়ান শুড চুজ এ প্রফেশন হুইচ সুটস হিম মোস্ট। কেউ যদি ধরো তোমরা সায়েন্স পড়তে ভালো লাগে না, কিন্তু তোমরা বললে যে আমি ইঞ্জিনিয়ার হব বা আমি ডক্টর হব, তাহলে তুমি কি সাকসেসফুল হতে পারবে না। এখন তোমার কাছে খুব ড্রয়িংটা ভালো লাগে, তাহলে তোমার প্রফেশন বা তোমার যদি এইমটা থাকে আমি আর্টিস্ট হব, তাহলে আর্টিস্ট হিসেবেই তুমি জীবনে শাইন করতে পারবে।
তাহলে তুমি যেই প্রফেশনে তোমাকে নিজেকে মনে করো যে তুমি জীবনে স্যুট করবে, সেই প্রফেশনটা কি তোমার চয়েস করা উচিত। দ্য চয়েস অফ প্রফেশন ডিপেন্ডস অন ওয়ানস টেস্ট। তোমার নিজের একটা টেস্ট থাকতে হবে, ইন্টারেস্ট থাকতে হবে, এবং অ্যাপটিটিউড থাকতে হবে, এবং তোমার অ্যাবিলিটি থাকতে হবে। এখন তুমি যদি চাও যে তুমি দেশের বাইরে যে ইঞ্জিনিয়ারিং করবে, ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু তোমার অ্যাবিলিটি নাই, হ্যাঁ, তাহলে তোমার পক্ষে সেই গোলটাতে পৌঁছানো সম্ভব হবে না। তাই তোমার অ্যাবিলিটি, তোমার চয়েস, তোমার ইন্টারেস্ট অনুযায়ী তোমার সেই প্রফেশনটাকে চয়েস করতে হবে। দিস ভ্যারাই ফ্রম পার্সন টু পার্সন। মানে একজন যদি তোমার হতে চায় ডাক্তার, আরেকজন হতে চাবে ইঞ্জিনিয়ার, আরেকজন হতে চাবে কি টিচার। এজন্য তোমার ব্যক্তিভেদে কি ব্যক্তি বিশেষে সেই চয়েসটা তোমার ভ্যারাই করে। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। দ্য টিচার্স আর নেশন বিল্ডার্স। দে এডুকেট দ্য চিলড্রেন অ্যান্ড ট্রেন দেম টু বিকাম গুড অ্যান্ড ইউজফুল সিটিজেন ইন ফিউচার। যে যদি কেউ টিচার হতে চায় তাহলে সে সবাইকে শিক্ষাদান করে, চিলড্রেনদের শিক্ষাদান করে, এবং কিভাবে তোমার সুনাগরিক হতে পারো সেটাই মানে একজন শিক্ষকের উদ্দেশ্য এবং লক্ষ্য। তাই মানে জীবনে কেউ যদি মানে প্রফেশন চয়েস করো তাহলে তোমাদের চয়েস অনুযায়ী সেই প্রফেশনটা চয়েস করতে হবে। এখন আমরা দেখব যে এখানে 10টি ওয়ার্ড আন্ডারলাইন করা আছে এবং 10টি ওয়ার্ড এ থেকে যে পর্যন্ত আছে, এবং এই ডিরেকশন অনুযায়ী তোমাদের চয়েস করতে হবে যে এটাকে কি তোমাদের করতে হবে। তাহলে নাম্বার এতে আমরা কি দেখব? ডাইনামিক। তাই ডাইনামিক শব্দটিকে করতে বলেছে কি তোমার অ্যান্টোনিম, মানে এটার অপোজিট ওয়ার্ডগুলি আমাদের লিখতে হবে। এখন এক একজন ছাত্রের মাথায় তোমাদের এক এক রকম চিন্তা আসবে। কারো কাছে একটি ওয়ার্ড মনে হবে যে এটা ঠিক, কারো কাছে মনে হবে যে এটার অ্যান্টোনিম আরেকটি ওয়ার্ড হবে। হ্যাঁ, তাহলে কি তোমরা এক একজন তোমাদের চয়েস মতো এক একটা দিতে পারো, এতে তোমাদের এটা কাটা যাবে না। এবং একটি ওয়ার্ডই তোমরা পরীক্ষার মধ্যে দিবে যেটার স্পেলিংটা মনে হয় যে তোমাদের কাছে ঠিক এবং যেটা অ্যান্টোনিম হিসেবে কি সুইটেবল হবে। তো তুমি ভাবতে পারো যে আমার পাশের যেই ছেলে ও দিয়েছে একরকম, আমার এটা হবে না, ওরটাই হবে। এটা ঠিক নয়। তোমার মানে কাছে যেটা সুইটেবল মনে হবে সেটাই তুমি লিখবে, এবং এ দিয়ে তোমার ডাইনামিক লিখে অ্যান্টোনিমটা লিখে দিবে, বি দিয়ে প্ল্যান লিখে অ্যান্টোনিম লিখে তুমি সেটার অ্যান্টোনিম শব্দটি লিখে দিবে। এখন আমরা দেখব যে এই রাজশাহী বোর্ড 2019-এ কোন 10টি সিনোনিম এবং অ্যান্টোনিম এসেছে এবং সেগুলির অ্যান্সারগুলি আমি তোমাদেরকে বলে দিব। দেখো, ডাইনামিকের অ্যান্টোনিম চেয়েছে। তো এই অ্যান্সারে কি তোমাদের অনেকগুলি হতে পারে। ডাইনামিক মানে প্রাণচঞ্চল, খুবই কর্মচঞ্চল। এটা স্ট্যাটিক হতে পারে অ্যান্টোনিম, উইক হতে পারে দুর্বল, আইডেল হতে পারে, আবার ইনঅ্যাক্টিভ হতে পারে। তোমাদের চয়েস মতো তোমরা যে কোনো একটি দিবে, এতে যে কোনো একটি শব্দ দিবে যেটা পারফেক্ট মনে হয় তোমার কাছে, সেটা মানে ছাত্রভেদে ভ্যারাই করবে। এতে টেনশন করার কোনো কারণ নেই। তোমার মাথায় যেটা আসবে, তোমার ভোকাবুলারি অনুযায়ী তোমার চিন্তায় যেটা আসবে তুমি সেটাই অ্যান্সার করবে। তাহলে ডাইনামিকের 4টি অ্যান্সার আমি এখানে দিয়েছি, তোমরা তোমাদের চয়েস মতো যেটা ভালো লাগে সেটাই দিবে। তারপর এভরিওয়ান মাস্ট হ্যাভ এ প্ল্যান। প্ল্যান মানে পরিকল্পনা, তোমাদের একটা এইম থাকবে, হ্যাঁ, যে কোনো। তো এটা কি অ্যান্টোনিম চেয়েছে, মানে প্ল্যান পরিকল্পনা, এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দটি চেয়েছে। তাহলে তোমরা এটার প্ল্যান মানে তোমাদের কোনো চিন্তা করা নেই, কিছু শৃঙ্খলা নেই, এটা ডিসঅর্ডার দিতে পারো মিনিং অনুযায়ী, বা ডিসঅর্গানাইজেশন দিতে পারো, যেটা তোমাদের কাছে মানে একেবারে বিশৃঙ্খলা, তোমাদের লাইফে কোনো রকম প্ল্যান নেই, পরিকল্পনা নেই, ডিসঅর্ডার বিরাজ করছে। তাহলে এই প্ল্যানের অ্যান্টোনিম হচ্ছে ডিসঅর্ডার অথবা ডিসঅর্গানাইজেশন। এমনকি আরও অনেক শব্দ তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। দেন নাম্বার সিতে, দ্যাট ইজ ওয়ান্স এইম ইন লাইফ। এইম মানে তোমাদের জীবনের লক্ষ্য, এটা কি সিনোনিম চেয়েছে, মানে সিমিলার মিনিং। সিমিলার মিনিং অনেক হতে পারে। অবজেক্টিভ মানে তোমার উদ্দেশ্য কি, গোল লক্ষ্য, প্ল্যান পরিকল্পনা, টার্গেট তোমার লক্ষ্যটা কি, ডিজাইন তোমার জীবনের উদ্দেশ্য বা নকশাটা কি, এবং ইন্টেনশন তোমার
ইচ্ছা বা পরিকল্পনাটা কি। তাহলে এই এইমের আমরা এখানে অনেকগুলি সিনোনিম দিয়েছি। হ্যাঁ, তোমাদের পছন্দ মতো তোমাদের মাথায় যেটা আসে তোমরা সেটাই অ্যান্সার করতে পারবে। তারপর ডিতে আমরা দেখছি কি ডিরেকশন। অ্যান এইম হ্যাজ নো ডিরেকশন, যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে। তাহলে ডিরেকশনের কি চেয়েছে, তোমাদের চেয়েছে ডিরেকশনের সিনোনিম। তাহলে আমরা এখানে দেখছি ডিরেকশনের সিনোনিম ইনস্ট্রাকশন, ওয়ে অথবা প্ল্যান। ডিরেকশনের সিনোনিম যে কোনোটাই হতে পারে। ওয়ে তোমার মানে পরিকল্পনাটি কি, তোমার প্ল্যানটা কি, তোমার ইনস্ট্রাকশনটা কি। দেন তোমাদের ইতে হলো তোমাদের এখানে দিয়েছে ক্যারিয়ার। ক্যারিয়ার হলো প্রফেশন, যেটা প্রফেশন, এটা হলো সিনোনিম। প্রফেশনের সিনোনিম চেয়েছে, মানে সিমিলার মিনিং। তো সেটার সিমিলার মিনিং হতে পারে কি ক্যারিয়ার, হতে পারে জব, হতে পারে বিজনেস অথবা অকুপেশন। তাহলে এই প্রফেশন বা পেশা, এটার সিনোনিম হতে পারে কয়েকটি, ক্যারিয়ার, জব, বিজনেস অথবা অকুপেশন। তোমাদের পছন্দ মতো তোমরা ব্যবহার করবে। সুটস মানে যেটা তোমাদের জন্য স্যুট করে। হ্যাঁ, এটার কি অ্যান্টোনিম চেয়েছে, মানে অপোজিট মিনিং, যেটা বিপরীত অর্থ। তাহলে স্যুটের অ্যান্টোনিম হবে আপসেট অথবা ফ্রাস্ট্রেট, যে ব্যাপারে তোমরা ফ্রাস্ট্রেশনে ভোগো, যেটা তোমাদের জন্য ঠিক হবে না। মিসম্যাচ, যেটা তোমাদের সাথে ম্যাচ হয় না। এবং ডিসজয়েন, যার সাথে তোমরা জয়েনই করতে পারবে না, মানে যেটা তোমরা হতে পারবে না, সেটা হলো স্যুটের তোমার অ্যান্টোনিম। তারপর হলো তোমার জিতে অ্যাপটিটিউড মানে যে কোনো একটি বিষয়ে তোমার একান্ত ইচ্ছে, তোমার খুবই আগ্রহ বা তোমার ঝোঁক, হ্যাঁ, যেটার অ্যান্টোনিম চেয়েছে, মানে অপোজিট মিনিং, নট সিমিলার মিনিং। তাহলে এই অ্যাপটিটিউড শব্দটির অ্যান্টোনিম আমরা দেখতে পাচ্ছি অ্যাভারশন, অ্যালার্জি, অনীহা, যেটা মানে অনীহা বা যেই ব্যাপারটিতে তোমার ভালো লাগে না, মানে অ্যালার্জিক। এবং ডিসইনক্লাইনেশন মানে তোমার অনিচ্ছা, ইনক্লাইনেশন মানে ইচ্ছা, আগ্রহ, আর ডিসইনক্লাইনেশন মানে অনীহা। তাহলে তোমার এই অ্যাপটিটিউড শব্দটি মানে একান্ত আগ্রহ বা একান্ত ইচ্ছা, এটার অপোজিট মিনিং হলো অ্যাভারশন, অ্যালার্জি এবং ডিসইনক্লাইনেশন। দেন হলো তোমার ভ্যারাই, এইচ নাম্বারে ভ্যারাই মানে এটার সিনোনিম, সিমিলার মিনিং। মানে ভ্যারাই মানে বৈচিত্র্যপূর্ণ, একজনের সাথে আরেকজনের এই প্রফেশন চয়েসে ভ্যারিয়েশন আছে। তাহলে এই ভ্যারাইয়ের সিমিলার মিনিংগুলি আমরা দেখছি। ভ্যারাইয়ের কি চেয়েছে, ভ্যারাইয়ের চেয়েছে সিনোনিম মানে সিমিলার মিনিং। তাহলে এইচ নাম্বারে আমরা দেখছি ডিফার, মানে একজনের সাথে আরেকজন ডিফার করে। চেঞ্জ পরিবর্তন আসছে চয়েসে, এবং মডিফাই পরিবর্তন, অ্যান্ড এমেন্ট। এখানে এমেন্ট শব্দটির স্পেলিং তোমার একটু ভুল এসেছে, AMEND হবে AMEND, এমেন্ট মানে একটু রূপান্তর করা বা সংশোধন করা, মানে এক একজনের সাথে এক একজনের একটু ভিন্ন বৈচিত্র্য থাকে। তারপর আই নাম্বার এডুকেট মানে শিক্ষাদান করা, এটার সিনোনিম চেয়েছে, মানে সিমিলার মিনিং। তো সিমিলার মিনিং হলো তোমার আইতে আমরা দেখছি ইনস্ট্রাক্ট বা ইনস্ট্রাকশন, টিউটর, তোমরা কিভাবে এডুকেট করবে, এবং তোমার এটা ইনস্ট্রাকশন করবে বা তোমার একজনকে টিউটর প্রদান করবে, টিউশন দিবে কিভাবে, সেটাই হলো তোমার এডুকেট শব্দটির সিনোনিম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সিটিজেন শব্দটির অ্যান্টোনিম বলেছে, সেই অ্যান্টোনিম। তাহলে সিটিজেন মানে কি নাগরিক, এটার অপোজিট হলো কি, যে নাগরিক না, যে বিদেশি। তাহলে ফরেনার, ইমিগ্রেন্ট
অথবা স্ট্রেঞ্জার, মানে বিদেশি বা বাইরের আগন্তক এরকম। তাহলে নাম্বার আইতে আমরা দেখছি এডুকেটেড সিনোনিম হচ্ছে ইনস্ট্রাক্ট, টিউটর বা ট্রেনিং দেওয়া। আর যেতে সিটিজেনের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ আমরা দেখছি ফরেনার, ইমিগ্রেন্ট বা স্ট্রেঞ্জার। তোমরা প্রত্যেকটিরই আমি 2টি, 3টি, 4টি সিমিলার মিনিং অথবা অপোজিট মিনিং দিয়েছি। তোমাদের মাথায় এই প্যাসেজটি পড়ার পর যেই শব্দটি আসে তোমরা সেই শব্দটি ব্যবহার করবে। তোমরা এটা ভাববে না যে আমার পাশের ছেলে দিয়েছে এটা হবে না, আমারটা হবে না, ওরটা হবে। তুমি এমন একটি শব্দ ব্যবহার করবে যেটা তুমি কনফার্মভাবে জানো যে এই শব্দটি সিনোনিম হিসেবে আমি জানি, এবং এই শব্দটি ওয়ার্ডটি তোমার স্পেলিং মিস্টেক হবে না। সেই স্পেলিং মিস্টেক হলেও তোমার সেটা হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এ থেকে যে পর্যন্ত তোমাদের বলা আছে, সামনে দেয়া আছে ডিরেকশন যে কোনটি করবে, অ্যান্টোনিম করবে নাকি সিনোনিম করবে। সেই অনুযায়ী তোমরা একটি শব্দ, সুইটেবল শব্দ ব্যবহার করবে। তো ওকে ডিয়ার স্টুডেন্টস, এই সিনোনিম এবং অ্যান্টোনিম এই এক্সারসাইজটির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিনা জানি না। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটি ফলো করো তাহলে আশা করি যে তোমরা এই সিনোনিম এবং অ্যান্টোনিম এই নাম্বার 11-এ যে থাকে গ্রামারের আইটেম অথবা তোমার সিন কম্প্রিহেনশনের MCQতে 1 to 5-এর মধ্যে 2-3টি থাকে যে সিনোনিম এবং অ্যান্টোনিম করা, সেটার অ্যান্সার সঠিকভাবে দিতে সক্ষম হবে। এবং তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো ভালো করে তাহলে, এবং তোমাদের ভোকাবুলারি এনরিচ করো, তাহলে দেখা যাবে তোমরা এই সিনোনিম এবং অ্যান্টোনিমের অ্যান্সার সঠিকভাবে করতে পারবে, এবং আশা করি সবাই 5-এ 5 পাবে। তো প্র্যাকটিস অ্যাট হোম সিনোনিম এবং অ্যান্টোনিম। ওকে, থ্যাংকস অল।